যোগী আদিত্যনাথের বুলডোজার এবং এনকাউন্টার কি সন্দেশখালিতে প্রাসঙ্গিক হয়ে উঠল? যদি বিজেপি ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গে, তাহলে এই সমস্ত গুন্ডাদের দমন করবেন কিভাবে? একটাই কথা বলবো, সব জায়গার পরিস্থিতি তো সমান হয় না, সব জায়গার মানুষজনও কিন্তু সমান মানসিকতার নয়। সেখানে কোন জায়গায় কীরকম সেখানে নেবে পদক্ষেপ, সেটা সেখানকার মানুষজনের উপরে, তাদের আচরণের উপরেও নির্ভর করে সেখানকার মুখ্যমন্ত্রী কীরকম কী নেবেন। তবে আমাদের এখানে যেটা হচ্ছে, এটা কিন্তু আজকে সন্দেশখালি নিয়ে আমরা যে এখানে বসেছি, এই সন্দেশখালি ঘটনাটা কিন্তু একদিনের নয়, হঠাৎ করে নয়। এটা একটা দীর্ঘদিন ধরে চলে এসেছে, প্রায় 3.5 বছর ধরে এই ঘটনাগুলো চলে এসেছে। ওরা ভয়ে মুখ খুলতে পারেনি, ওরা কাউকে বলতে পারেনি, এবং যখন থানায় গেছে এফআইআর ওদের নেওয়া হয়নি, এবং তাদের ধমকানো হয়েছে, লাথি মেরে থানা থেকে বের করে দেওয়া হয়েছে, এবং কথা না শুনলে, মানুষের কাছে প্রকাশ করলে তাদের তৃণমূল অফিসে নিয়ে গিয়ে কোদালের বাঁট দিয়ে মারা হয়েছে। এমনকি মহিলারাও বাদ যায়নি, তাতে অনেকের মৃত্যু হয়েছে। সেই মৃত্যুকে ধামাচাপা দেওয়ার জন্য ওরা মাটিতে পুঁতে দিয়েছে, সেগুলো যাতে না প্রকাশ করতে পারে ভয় দেখানো হয়েছে। যখন মহিলাদিকে রাত্রি 12টার সময় তাদেরকে তুলে নিয়ে গেছে যে আজকে পিঠে করে দিতে হবে, আমরা বাইরে যাব, আর কয়েকদিন ধরে আমাদের সঙ্গে তোমাদেরকে রাত কাটাতে হবে, তাদের আমোদ প্রমোদের উপাদান হিসাবে ব্যবহৃত হতে হয়েছে। তারা মুখ খুলতে পারেনি ভয়ে, এবং অনেকে যখন থানায় বলতে গেছে ভয়ের সীমা লঙ্ঘন করে, তখনও তাদের এফআইআর নেয়নি। এটা দীর্ঘদিন ধরে চলে এসেছে, ওদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আজকে তাই তারা বেরিয়ে পড়েছে, সকলে প্রতিবাদ করছে। তার জন্যই কিন্তু আমরা আজকে বসেছি, এবং সারা পশ্চিমবঙ্গেও কিন্তু আমরা যদি খোঁজ নিই, এই ঘটনাগুলো কিন্তু কোথাও কেমন কিন্তু কম বেশি ঘটেই চলেছে। কিন্তু মাননীয়া বলেছিলেন বদলা নয় বদল চাই, গণতন্ত্রের তিনি প্রতিষ্ঠা করবেন। কিন্তু কোন গণতন্ত্র? আজকে তিনি নিজে বলেছেন ওই আরাবুলকে, এবং তুই বম বাঁধিস, ওর যেসব সাঙ্গপাঙ্গরা আছে এইগুলো সব তাদেরকে নিয়েই কিন্তু চলছে। এবং এই ঘটনাটা আজকে যে আমরা বলছি, সকলেই বলছি সন্দেশখালি ঘটনা নিয়ে, এর কিন্তু সূচনা যদি আমরা একটু ভাবি, তলিয়ে দেখি, কিন্তু সেই সুজেট পার্কস্ট্রিট কাণ্ড থেকেই কিন্তু আমরা কিন্তু সেটা বুঝে গিয়েছিলাম। সেখানেও কিন্তু আমাদের দক্ষ অফিসার দময়ন্তী সেনকে, তাকেও কিন্তু কম্পালসারি ওয়েটিং লিস্টে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তার ডিমোশন হয়েছিল। আমরা যদি আরেকটু তলিয়ে দেখি, মুর্শিদাবাদের কিরণ কুমার গোদালার দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন জয়রামন, সেই পুলিশ অফিসার, সেই আইপিএস অফিসারকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল, কম্পালসারি ওয়েটিং লিস্টে যেতে হয়েছিল। এই ঘটনাগুলো কিন্তু ঘটেই চলেছে। অথচ ওই মাননীয়া কিন্তু জ্যোতিবাবুর সময় চম্পলা সর্দারকে বুক বদি সাজিয়ে কিন্তু জ্যোতিবাবুর কাছে নিয়ে গেছিলেন। পরে চম্পলা সর্দার কিন্তু প্রকাশ করেছিলেন যে আমাকে চাকরি দেবে বলে উনি মুখ্যমন্ত্রীর কাছে এই কথাটা বলতে বাধ্য করেছিলেন। আপনারা দেখুন, কামদুনি থেকে কাকদ্বীপ, ওই কামদুনি শিপ্রা ঘোষকে কীভাবে খুন করা হয়েছিল। আজকে যখন মৌসুমী কয়াল, টুম্পা কয়ালরা প্রতিবাদে মুখর হয়েছিল, ওখানকার মানুষ তাদেরকে মাওবাদী আখ্যা দেওয়া হয়েছিল। প্রতিটা জায়গায় কিন্তু ঠিক যেমন আমরা দেখি সিপিএম আমলে হয়ে গেছে, সেই ঘটনারই কিন্তু পুনরাবৃত্তি কিন্তু ঘটেই চলেছে। গণতন্ত্রের কোনো প্রতিষ্ঠার তো দূরের কথা, গণতন্ত্রের হত্যাকারী এই মাননীয় মুখ্যমন্ত্রী। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আমাদের লজ্জা যে আমাদের মহিলাদের কাছে রাস্তায় বসতে হয়েছে একবিংশ শতাব্দীতে, যখন মহিলারা চাঁদে যাবার কথা ভাবছে, যখন মহিলারা মহাকাশে যাচ্ছে, 6 মাস কাটিয়ে ফিরে আসছে। আজকে আমাদের সম্ভ্রম রক্ষার জন্য আজকে একজন মহিলা মুখ্যমন্ত্রীর কাছে আমাদেরকে দরবার করতে হচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি এবং ইলেকটেড এমপি ডক্টর সুকান্ত মজুমদারকে যেভাবে হুড়োহুড়ি করে ফেলে দেওয়া হলো, তিনি অসুস্থ, কি বলা হয়, এটা কি কোনো পূর্ব পরিকল্পিত কল্পনা? আমরা তো বলবো অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত, অবশ্যই এর মধ্যে কোনো কিছু ওনাদের সেরকম খারাপ চিন্তা ভাবনা ছিল ওনাকে পদ থেকে সরিয়ে দেওয়া।